আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 22 ফেব্রুয়ারি শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিনে চুঁচুড়ায় তার বাড়িতে শ্রদ্ধা জানাতে এসে বিপাকে বিজেপি কর্মীরা। তালাবন্ধ গেটের বাইরে ফুলমালা দিয়ে শ্রদ্ধা, রাজনৈতিক বিতর্ক। আন্ডার ব্লকের রামেশ্বরপুর এলাকার একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে রাজনৈতিক প্রচারের অভিযোগ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক বাজিয়ে অনুষ্ঠান, বিতর্ক, বিজেপির অভিযোগ দায়ের। রাজ্যে এসআইআর এর কাজ প্রায় সমাপ্ত। চুঁচুড়া বিধানসভার 7টি পঞ্চায়েত এবং একটি পৌরসভার সমস্ত বুথে দলীয় বিএলও 2-দের সম্বর্ধনা বিধায়ক অসিত মজুমদারের। শরীর সুস্থ ও ফিট রাখার বার্তা দিতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে 3.5 কিলোমিটার ফিট কাপ দৌড়ানো প্রতিযোগিতা। আসবো বিস্তারিত খবরে। শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিবসে চুঁচুড়ার বড়বাজারে তার আবক্ষ মূর্তিতে জমে ধুলো ময়লা, তালা ঝোলানো তার বাড়ির গেটে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক সমালোচনা এবং তরজা। অনাদরে ভূদেব, তালা বন্ধ, গ্রিলে মালা ঝুলিয়ে জন্মদিন পালন বিজেপির। মনীষীর সম্মান নিয়ে তৃণমূলকে তোপ। 1827 সালের 22 ফেব্রুয়ারি শিক্ষাবিদ ভূদেব মুখোপাধ্যায়ের জন্ম হুগলির খানাকুলের নতিপুরে। পরে কলকাতা এবং চুঁচুড়া শহরেও থাকতেন তিনি। চুঁচুড়ার বড়বাজারে ভূদেব মুখোপাধ্যায়ের বাড়ির সামনে তার আবক্ষ মূর্তি রয়েছে। সেই মূর্তি ধুলোবালিতে মলিন হয়ে আছে। আগাছা আর শুকনো কাঠ পাতায় ভর্তি মূর্তিস্থল। মূর্তির সামনে লোহার গ্রিলে তালা দেওয়া। আর তার জন্মদিন পালন করতে গিয়ে বিজেপি কর্মীরা গ্রিলের বাইরে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন। বিজেপি কর্মীদের অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাংলার মনীষীদের নিয়ে রাজনীতি করছে, অথচ ভূদেব মুখোপাধ্যায়ের মতো একজন মনীষী শিক্ষাবিদ অবহেলায় রয়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্য হুগলির চুঁচুড়ায় থেকে গিয়েছিলেন, তার লেখায় অনুপ্রাণিত ছিলেন মাইকেল মধুসূদন দত্তের মতো সাহিত্যিক, যিনি দেশকে প্রথম মা সম্বোধন করেছিলেন। বলেছিলেন, ভারতবর্ষ এক বিশাল দেশ, এই দেশ শুধুমাত্র হিন্দুদের বা শুধুমাত্র মুসলমানদের নয়। কি বলছেন বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, কি বলছেন ইতিহাস চর্চাকারী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, শুনব। আজ 22 ফেব্রুয়ারি, আজকের দিনেই 1827 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষের সাংস্কৃতিক প্রজ্ঞা ধারণকারী, ভারতবর্ষে শুধু বাংলার নয় ভারতের অন্যতম পূজনীয় মনীষী ভূদেব মুখোপাধ্যায়। এই ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিনে আজকে আমরা এখানে এসে তাকে যথাচিত মর্যাদার সাথে শ্রদ্ধা জানাতে এসেছিলাম, কিন্তু দেখতে পেলাম ভূদেব মুখোপাধ্যায় আজকে বাংলার মাটিতে কারারুদ্ধ অবস্থায় আছে। এক নির্ভীতে কাঁদছে, যেন মলিন হয়ে রয়েছে তার ধুলোবালিতে। কারণ এখানকার যারা প্রশাসনিক বা সংশ্লিষ্ট দপ্তরের যারা অধিকর্তা, তারা কেউ আসেনি ভূদেব বাবুকে একটু মাত্র শ্রদ্ধা জানাতে। এইটাই বাঙালিদের আজকে দুর্ভাগ্য। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানকালে বাঙালির সংস্কৃতির অস্মিতা জাগানোর জন্য, বাঙালিদের সুশ্রুতি জাগানোর জন্য এখানকার শাসক দলের নেতানেত্রীরা নেমে পড়েছে। গতকালকে 21 ফেব্রুয়ারি গেল ভাষা দিবস। আজকে সেই ভাষার অন্যতম প্রাণ পুরুষ ভূদেব মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো গেল না। এইটাই বাঙালিদের লজ্জা, এইটাই বাঙালিদের দুর্ভাগ্য। তৃণমূল কংগ্রেস কোনোদিনই আমাদের যারা বাংলার মনীষী আছে তাদের কি গুরুত্ব দিয়েছে বলুন? আজকে এই যে বন্দে মাতরম যে ভবন, আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ভবন জোড়াঘাটে, সেটাও এতদিন সংস্কার ছাড়া পড়েছিল, সেটাও কোনো সংস্কার হয়নি। আজকে নিশ্চয়ই মনে থাকবে মানুষের যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আজ থেকে প্রায় 20 বছর আগে 24 ঘন্টার অনশন আমরা করেছিলাম। তখন বাদল ভট্টাচার্য আমাদের এমএলএ ছিলেন, বেঁচে ছিলেন। আমরা এইভাবে প্রত্যেকটা মনীষীকে শ্রদ্ধা করি এবং বাংলার যারা মনীষী আছেন
আমাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা আছে। আজকে দেবানন্দপুরে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিটে, সেখানেও সেই একই অবস্থা। তা কোন মনীষীগুলো শ্রদ্ধা করে? কাউকেই করে না। ওদের দুজন মনীষী, একটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি, এই দুজন মনীষীগুলো শ্রদ্ধা করে এবং তার ফটো লাগায়। আগে সততার প্রতীক বলে কাট আউট লাগাতো, এখন সেটা কেটে গেছে। এখন দেখছে যে সততার প্রতীক বললে মানুষ মারবে, ওই জন্য আর সেটা লেখে না। ওদের প্রতীক, ওদের মনীষী হচ্ছে দুজন। অন্যদিকে চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন এ সম্পর্কে শুনব। ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিনে আমরা করি, জন্মদিনে অবশ্যই করি। কি বলবেন তারা যে অভিযোগ তুলছে যে এরকম? বিজেপির অভিযোগ নিয়ে কিছু বলার নেই, ওদের অভিযোগের উত্তর দিয়ে সময় নষ্ট করা। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম মহোৎসব নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হলো বেলুড় মঠে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্ম মহোৎসব উপলক্ষে সকাল থেকে সেজে উঠেছে বেলুড় মঠ। প্রথা অনুযায়ী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথির পরে রবিবার বেলুড় মঠে পালিত হলো এই জন্ম মহোৎসব। এদিন এই উৎসব উপলক্ষে বেলুড় মঠে মেলা বসে। সারাদিন মেলা চলতে থাকে। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এবং সাধারণ মানুষ এই মেলায় যোগ দেয়। ভোর থেকেই দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে। একই সাথে ঠাকুরের মন্দির সহ পাশে নির্মিত অস্থায়ী মণ্ডপে সকাল থেকেই চলে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান। বেদপাঠ, স্তব গান, ভজন, পদাবলী, কীর্তন, তরজা, লোকনৃত্য, যোগাসন, ভক্তিগীতি, শ্যামা সঙ্গীত, পদাবলী, কীর্তন, ভজন, কীর্তন সহ চলে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান। এরই মাঝে করা হয় ভোগ বিতরণ। এই জন্ম মহোৎসব উপলক্ষে সারাদিন খোলা থাকবে বেলুড় মঠ। না, সাধারণত দিনে অ্যাকচুয়ালি আমার বাড়ি এখানেই, আমি কর্মসূত্রে বাইরে থাকি, কিন্তু ওই মেলা পারপাস আমরা যেন আর থাকতে পারি না। যদি কোনো রকম একটু সুযোগ পাই আমরা চলে আসি, কারণ আজকে সারাদিন ঠাকুর সবার সাথে আনন্দ করেন, সারাদিন মন্দির খোলা থাকে, আর তারপরে জিনিসপত্র খাওয়া দাওয়া কেনাকাটি সবার সাথে আনন্দ দেখাই। আপনাদের প্রচণ্ড ভালো লাগছে, কারণ আমি বাড়িতে 2.5 বছরের ছোট একটি বাচ্চাকে ছেড়ে এসেছি। ও আসলে এত জিনিস দেখলে সব দিকে ঝাঁপিয়ে পড়তো। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বাড়ির ব্যালকনি থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো বছর 58 এক মহিলার। রহস্যে মোড়া এই মৃত্যুর তদন্তে পুলিশ। বাড়ির ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হলো 58 বছর বয়সী রীতা সাহা নামে এক মহিলার। উত্তর ব্যারাকপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন সকালে বাড়ির লোক দেখতে পায় রীতা দেবী মাটিতে পড়ে আছেন। ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। কিভাবে ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হলো তা খতিয়ে দেখছে নোয়াপাড়া থানার পুলিশ। না, অসুস্থ হয়ে স্পন্ডালাইটিস জগে থেকে এখানে এসছে, স্পন্ডালাইটিস ওটাই এবারে সেই। নার্ভের কোনো ওষুধ খেয়েছেন? নার্ভের না, এমনি নার্ভের তো খুব একটা কিছু খেতে না। স্পন্ডালাইটিসটাই প্রথম দিকে তো প্রচুর ছিল, আস্তে আস্তে ওষুধ টষুধ খেয়ে অনেকটা মানে কমে যায়নি, কন্ট্রোলে ছিল। কি করে মৃত্যু মনে হয়? কি করে পড়ে গেছে, আমি তো ঘুমোচ্ছি। তো আমাকে তো খবর দিল তখন বোধহয় 9:45 হবে, আমি পাশেই থাকি। হ্যাঁ, তারপরে এসে দেখলাম যে বডিটা ঢাকা রয়েছে, তো ওখানে মাথা ফেটে গেছে। লোকজন এসেছিল, দেখতে পাচ্ছে না, তাই জন্য একটা কাপড় ঢেকে দিয়েছে। তো ওই ঢাকার পর যখন আমরা আবার পুলিশকে জানালো পাড়ার লোকরা যে এরকম হয়েছে, তখন পুলিশ এসে দেখে ওকে নিয়ে গেল বিএন বসু হসপিটাল। এইটুকু। এখন উনি কি করছেন? অশোকবাবু কি করেন? অশোকবাবু রিটায়ার্ড পার্সন, স্কুল শিক্ষক ছিলেন অশোক সাহা। আর SK সাহা যিনি। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। শিক্ষাঙ্গন থাকবে রাজনীতির ঊর্ধ্বে, এমনই মত সাধারণ নাগরিকদের। কিন্তু হুগলির পান্ডুয়া ব্লকের রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা ও তার দলবলের উপস্থিতি এবং রাজনৈতিক স্লোগানের অভিযোগ। বিজেপির পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের রাজনৈতিক প্রচারের অভিযোগকে ঘিরে উত্তেজনা। বিডিওর কাছে লিখিত অভিযোগ। বিজেপির হুগলির পান্ডুয়া ব্লকের রামেশ্বরপুর এলাকায় একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে রাজনৈতিক নেতার উপস্থিতিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রামেশ্বরপুর গোপালনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে, যেখানে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিজেপির অভিযোগ, ওই দিন তৃণমূল কংগ্রেসের এক নেতা দলবল নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন।
দেখুন, যদি জনসমাগম বলেন, সেটা জনসমাগম তো সঞ্জয় দা যে আছে সে এমনি রাস্তায় বেরোলেও তার সাথে 500-600 লোক বেরোয়, এমনিই বেরোয়। ওটাকে যদি জনসমাগম বলেন তাহলে সেটা জনসমাগম। এবার কেউ যদি বলে, আমি যেমন আমার পাড়ায় যখন বেরোই আমার সাথেও 10 জন ঘোরে, এমনিই ঘোরে, সেটা নেতা হিসেবে নয়, দাদা হিসেবেও হতে পারে। আমি যদি বলি যে আমার পেছনে ওরা নেতা হিসাবে আমি আসি, সে তার জন্য ঘুরছে, এটা বাজে কথা। আর উনি আমাদের ব্লক সভাপতি ছিলেন, উনি এখান দিয়ে যাচ্ছিলেন, আমি বললাম দাদা চলো, তুমি তো এত কিছু করেছো, দেখবে চলো একবার স্কুলটার কি কন্ডিশন আছে, আরও কিছু কাজের দরকার আছে, সেই কাজগুলো যদি হয়। দাদা তো একটা তৃণমূলের একটা ভালো জায়গায় আছে, সাধারণ সম্পাদক হিসাবে আছেন, জেলার লেভেলে আছেন, তা সেই হিসাবে ওনাকে বলা হলো যে এইগুলো যদি এমপির কানে তুলে যদি কাজ করা হয়, কারণ আমাদের এখানে সবাই যারা আছে সবাই তো সব রকম দিকটা দেখতে পায় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির এক সদস্যকে সঙ্গে নিয়ে তিনি বিদ্যালয় চত্বর পরিদর্শন করেন বলেও অভিযোগ উঠেছে। পান্ডুয়ার বিজেপির স্থানীয় সদস্য স্বপন মল্লিক এই ঘটনায় পান্ডুয়া বিডিওর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, পুরো ঘটনাটি সংশ্লিষ্ট তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার করেন, সেখানে বিদ্যালয়ের ভেতরে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাও দেখা যায় বলে অভিযোগ। ফেসবুক লাইভে দেখছি পার্টি অফিসের, টিএমসি পার্টি অফিসের বড় বড় নেতাকে ডেকে নিয়েছে, তারা সোশ্যালে নেমন্তন্ন করেছে এবং তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমি রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ হাই স্কুলের হেডমাস্টারের কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করি যে স্যার, আমি একজন স্থানীয় হিসাবে আমি এসেছি, আপনি রামেশ্বরপুর হাই স্কুলের সোশ্যালে আপনি কেন টিএমসির নেতাদের নেমন্তন্ন করেছেন, এবং আপনি যদি সেই টিএমসির নেতা যদি সে এমএলএ কিংবা এমপি হতো বা পঞ্চায়েতের সদস্য হতো, আমার কোনো আপত্তি ছিল না, তাকে টিএমসির সদস্যকে আপনি কেন আমন্ত্রণ করেছেন? আপনি কি এটা টিএমসির একটা আড্ডাখানা তৈরি করতে চাইছে? এবং জয় বাংলা স্লোগান কি জন্য একটা স্কুলে বাচ্চাদের মধ্যে নিয়ে আসা হয়েছে? এটা সিঙ্গুর থেকে আরম্ভ হয়েছে। দিদির যখন এসেছিল, যখন লোক হয়নি, তখন দিদি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এসে মাঠ ভরিয়েছিল। এছাড়াও অভিযোগ উঠেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, বিদ্যালয়ের খাওয়া দাওয়ার অনুষ্ঠানে কিভাবে বিদ্যালয় চত্বরে মাইক ও গান বাজনা হয় একথা জানিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী থেকে স্থানীয়রা। বিদ্যালয়ের অনুষ্ঠানে দলীয় প্রচার কিভাবে সম্ভব হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে পান্ডুয়া বিজেপি নেতৃত্ব। অন্যদিকে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো কিছুই মন্তব্য করতে চাননি। অভিযুক্ত তৃণমূল নেতাও এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। শিক্ষাঙ্গন রাজনীতির ঊর্ধ্বে থাকবে, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা। বিদ্যালয় হলো আগামী প্রজন্ম গড়ার পবিত্র ক্ষেত্র, সেখানে যদি রাজনৈতিক প্রভাবের অভিযোগ ওঠে তবে তা স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। এখন দেখার প্রশাসন এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে শিক্ষাঙ্গনের রাজনীতি বন্ধে কি উদ্যোগ নেয়। কি বলা হচ্ছে প্রসঙ্গে অভিযোগ করে শুনবো। ব্যাপারটা আমি তো দেখলাম যে একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা, যে আমাদের কোনো রাজনৈতিক দলের নেতা সেই স্কুলে গেছে, স্কুলে গিয়ে মাইক বাজাচ্ছে, সব দেখছে, দেখলাম আমি। যে ব্যাপারটা হচ্ছে যে এটা তো করা উচিতই নয় স্কুলের মধ্যে, এবং আমি এটা আমাকে শুনলাম, জানলাম, আবার ভিডিও ভাইরাল দেখলাম, যদি কেউ এলে করে থাকে সেটাকে খুব অন্যায় করেছে। এই স্কুলের মধ্যে এইসব ভাবে চলে না। পান্ডুয়া ব্যুরো, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। রাজ্যে এসআইআর এর কাজ প্রায় সমাপ্ত। চুঁচুড়া বিধানসভার 7টি পঞ্চায়েত এবং একটি পৌরসভার সমস্ত বুথে দলীয় বিএলও-2দের সম্বর্ধনা বিধায়ক অসিত মজুমদারের। শরীর সুস্থ ও ফিট রাখার বার্তা দিতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে 3.5 কিলোমিটার ফিট কাপ দৌড়ানো প্রতিযোগিতা। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে,
আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। সংশোধনী ভোটার তালিকা বা এসআইআর এর চাপ সহ্য করতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করা বিএলওকে হাসপাতালে দেখতে গেলেন বিধায়ক রাজ চক্রবর্তী। কথা বললেন তার পরিবারের সাথে। এসআইআর এর চাপ সহ্য করতে না পেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতীর চেষ্টা। ঘটনা সূত্রে জানা যায়, উত্তর 24 পরগনার ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর আলী হায়দার রোডে মোহাম্মদ কায়ামুদ্দিন বিএলও, কাঁচরাপাড়া আরপি হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি। এসআইআর সংশোধনীর শেষ দিন ছিল শনিবার। সেই কাজের চাপ সহ্য করতে না পেরে টিটাগড়ের ঘাট থেকে লঞ্চে উঠে মাঝগঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। কিন্তু লঞ্চে থাকা কর্মী ও অন্যান্য মানুষদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। তাকে প্রথমে শ্রীরামপুর থানায় নিয়ে যাওয়া হয়, পরে তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ওখানেই এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তাকে দেখতে আসেন। তিনি তার সঙ্গে এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কি বলছেন মোহাম্মদ কায়ামুদ্দিনের স্ত্রী, শুনবো। 4 দিন ধরে ভালোভাবেই বুঝছিলাম, আমার ব্রেনটা যদি, আমার নার্ভটা যদি ফেটে যেত তাহলে ভালো হতো। বলতো এরকম বলতো, হ্যাঁ, যে এত লোকের নাম কেটে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম। প্রেসারে ছিলেন, চাপে ছিলেন। উনি এত সেন্টিমেন্টাল, এত নিরীহ, এত শান্ত মানুষ। সারাক্ষণই কি টেনশনে থাকতেন? না, সারাক্ষণ থাকতেন না। প্রথমে তো এই 14 তারিখে যখন আপলোডিং এর কাজও হয়নি, কিন্তু বন্ধ হয়ে গেল। তারপরে থেকে একটু টেনশন আছে। কাকে দায়ী করবেন এরকম একটা ঘটনার জন্য? আমি কিছু বুঝতে পারছি না। আমি এখন কি করে পার্টিকুলার কারোর একটা নাম বলি, কিন্তু চাপ ছিল। ওখানে যেতেন উনি, ওখানে বলতেন আপনি গিয়ে ঘরে বসুন চুপচাপ, আপনার কাজগুলো আমি করে নেবো। না, ভেরিফিকেশনের কাজ। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কিছু বলতো? তো চাপ দিচ্ছে বা কেউ কিছু বলছে না, উনি এটা বলতেন না, কিন্তু আমি কেন কি, উনি অনেক নিরীহ, অনেক চাপা মানুষ। এই যে আমার প্রতিবেশী নবলেশ, এ হচ্ছে বিএলএ। আজকে কি শুনলেন? মানে আজকে কখন বেরিয়েছেন? হ্যাঁ, সকালে বেরিয়েছেন, সকালে 10টার আগে বেরিয়েছেন। কালকেও বেরিয়েছিলেন, কিন্তু 12 ঘন্টা ওনাকে বসিয়ে রাখা হলো।
আর 3টে ফর্ম খালি সিন হলো। অন্যদিকে বিধায়ক রাজ চক্রবর্তী তাকে দেখতে এসে কি জানাচ্ছেন ঘটনা সম্পর্কে শুনুন। আমাদের এখানে টিটাগড়েই থাকেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ কায়ামুদ্দিন। উনি বেসিক্যালি কাছড়াপাড়ার আরপি বিদ্যালয়ের উনি হেড টিচার আর কি, হ্যাঁ আরপি হাই স্কুল, তার উনি হেড টিচার এবং ওনার পরিবারের সবাই টিচার আর কি। সো এসআইআর এর জন্য যে প্রেশার টিচারদের উপর এবং ওনার উপর উনি যেহেতু বিএলও 1 এবং ওনার উপরে এমন প্রেশার যে এখন কোন নাম কাটা যাবে, কেন কাটা যাবে, 2002-এর নাম রয়েছে অথচ সব ঠিক আছে, তারপরেও সেই নামগুলো কেন রয়েছে সেসব নিয়ে এমন একটা হ্যারাসমেন্ট তৈরি হচ্ছে যেখানে ওনার মনে হচ্ছিল যে আমি ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, আর উনি ভীষণ সফট এবং ওদের পরিবারটাও ভীষণ সাধারণ মধ্যবিত্ত পরিবার, একদম কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকেন না। সো বেসিক্যালি এসআইআর এর জন্য এখন যে প্রেশারটা পড়েছে এবং প্রেশারের পরে দেখছে ইললজিক্যাল একটা কোনো কিছু হচ্ছে যেটা জোর করে ওনার হাত দিয়ে করানো হচ্ছে এবং যেহেতু ওনারা একটা অন্য কমিউনিটি বিলং করে এবং জোর করে সেই কমিউনিটির লোকজনকে যাতে কিছু নাম উনি ভাবছেন যে কি করে হতে পারে যে আমি জানি এরা এখানকার মানুষ এবং তারা 2002-এ ভোট দিয়েছেন, সব ঠিক আছে, তারপরেও আমাকে দিয়ে প্রেশার করানো হচ্ছে। সো এই প্রেশারটা উনি নিতে পারেননি যে আমার দ্বারা কোনো ভুল না হয়ে যায়, আমাকে দিয়ে কোনো ভুল কাজ করিয়ে না নেয়, যার জন্য এই প্রেশারটা নিতে পারেননি বলে উনি সুসাইড করতে গেছেন। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। প্রয়াত সাধন সাঁতরার স্মৃতির উদ্দেশ্যে সুগন্ধা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রক্তদান শিবির এবং নানান সমাজ সেবামূলক অনুষ্ঠান। সুগন্ধা অঞ্চলের উদ্যোগে পাটুল ফুটবল ময়দানে প্রয়াত ও স্বর্গীয় সাধন সাঁতরার স্মৃতির উদ্দেশ্যে এক মহতী সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির, দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং কর্মসূচিকে সফল করে তোলেন। রক্তদান শিবিরে বহু যুবক যুবতী ও সাধারণ মানুষ এগিয়ে এসে রক্তদান করেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে রক্ত সংগ্রহ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে রক্তদাতাদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি দুস্থ প্রয়োজনীয় মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি প্রেস মিডিয়ার কাছে। খুব দুঃখের ব্যাপার, প্রতিবার আমাকে বলতে হয় যে সাধন সাঁতরার স্মরণ সহ আমাদের করতে হবে, এটা আমরা কল্পনাও করতে পারি। আপনারা জানেন যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমলে এই অঞ্চলে অনেক অত্যাচার হয়েছে। সাধন ছিল আমাদের লড়াইয়ের হাতিয়ার, সঙ্গে কার্তিক গোল থেকে শুরু করে প্রশান্তরা তখন অনেক ছোট, অনেক আন্দোলন হয়েছে। আমার সঙ্গে এই অঞ্চলে একটা নিবিড় আমাদের জেলাতে রবীন্দ্র মুখার্জি নেই, আকবর আলী খন্দকারের অত্যন্ত স্নেহধন্য ছিল সাধন। সাধন যতগুলো প্রোগ্রাম আমাদের বলেছে সেটা আমরা করতে আসতাম। সাধনের মৃত্যুতে আমরা সবাই মর্মাহত এবং যারা রক্তদান করছেন এবং এই অঞ্চল তৃণমূল কংগ্রেস যেভাবে আয়োজন করে তার জন্য তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বলবো যে প্রতি বছর একটা প্রোগ্রাম একটা নেতার নামে করা, এটা পার্টি সংগঠিত না বলে এটা করা সম্ভব নয়। যেটা প্রশান্ত গোলরা এটা এখানে করেছে তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে যতদিন সাধনের স্মরণ সভা হবে এবং আমি বাঁচবো ততদিন এই স্মরণ সভা আমি হাজির হব, যেখানেই থাকি। এখানে বস্ত্রদান করা হচ্ছে, মানুষের জীবনের সব থেকে বড় কাজ যেটা। আমার এখানে প্রধান আছে, অত্যন্ত ভালো ছিল, আমার সঙ্গে দীর্ঘদিন আছে এবং ওর আমি অন্যান্য প্রধানদের কথা বলছি না, কিন্তু সুগন্ধা অঞ্চলের প্রধান আমার প্রিয় ভাই, ওর নেতৃত্বে প্রধান অঞ্চল অত্যন্ত ভালো মতো কাজ হচ্ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যে চলা এসআইআর কর্মসূচিতে যোগ দেওয়া চুঁচুড়া বিধানসভার পঞ্চায়েত ও গ্রামীণ এলাকায় দলীয় বিএলও 2দের সংবর্ধনা চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। রাজ্যে এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার সংশোধনী তালিকার কাজ প্রায় শেষ। এখন বাকি রয়েছে খসড়া তালিকা প্রকাশের। গত ডিসেম্বর মাস থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছিল। চুঁচুড়া বিধানসভা এলাকার 7টি পঞ্চায়েত ও একটি পৌরসভার সমস্ত বুথে বিএলএ 2 নিয়োগ করা হয়েছিল। এসআইআর এর কাজ শেষ হওয়ার পর চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে সেই সমস্ত বিএলএ 2দের
সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। এছাড়াও বুথভিত্তিক তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলন হয়ে গেল এদিন। এই সম্বর্ধনা ও বুথভিত্তিক তৃণমূল কংগ্রেস সম্মেলনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, এছাড়াও শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সঞ্জয় পাল ও পৌরসভার বেশ কিছু কাউন্সিলর, 7টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় পাল, শুনব। সৌভাগ্যবশত ওনার সাথে আমার রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। আমার বাবার মতো চোখে আমি ওনাকে দেখি, কারণ আছে তা। আমি দাদাকে বললাম যে আমাকে 2 মিনিট দয়া করে সময় দেবেন, এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং, আমি 2-4টে কথা বলতে চাই। দেখুন, উনি বিধায়ক হওয়ার পর আজকে এই চুঁচুড়া বিধানসভা, আমি খুব ছোট থেকে দল করি, আমার 14 বছর বয়স তখন। আমি দেখেছি এই বিধানসভায় প্রতিটি বিধায়কের জন্য, প্রতিটি প্রার্থীর জন্য আমরা খাটতাম, কিন্তু এই বিধানসভায় আমরা জয় লাভ করতে পারতাম না। যখন নির্বাচনের রেজাল্ট বেরোতো, পরাজয় হয়ে আমাদের মুখ কালো করে চোখের জল ফেলে বাড়ি চলে যেতে হতো। এটা আপনারা যারা এখানে সিনিয়ররা বসে আছেন সবাই আপনারা জানেন। কিন্তু বিধায়ক যখন 11 সালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদারকে চুঁচুড়ার দায়িত্ব দিলেন, আমি টোটালটা বলছি না, শুধু এটুকু বলছি, উনি জয়লাভ করার পর আজকে 7টা পঞ্চায়েত, 30টা ওয়ার্ড এবং পশ্চিম বাংলার সবচাইতে বড় বিধানসভা, পশ্চিম বাংলারও না, ভারতবর্ষের সবচাইতে বড় বিধানসভা চুঁচুড়া বিধানসভা। বিধায়কের হাত থেকে সম্বর্ধনা পাওয়ার পর বিএলএ-টুরা কি জানাচ্ছেন, শুনুন। পাচ্ছিলাম যে কাজটা আমার কিভাবে করবো না করবো, নতুন জিনিস এগুলো ভাবতে পারিনি, কিন্তু কাজটা করতে যখন শুরু করলাম খুব ভালো লাগলো যে খুব ভালোভাবে কাজটা এগোচ্ছে, কাজটা ঠিকঠাক টাইমের মতো ঠিক শেষ করতে পেরেছি। আমাদের নিয়মিত এখান থেকে ফোন গেছেন, আমরাও ঠিক টাইম মতো আমাদের কথা মতো কাজ করেছি। আর আজকের দিনে যে সংগঠিত এইভাবে যে হয়ে যে কী আনন্দিত হচ্ছি বলে বোঝাতে পারবো না। এরকম যেন সবাইকে কোনো কিছু ভয় না পায়, সব কাজে যেন সবাই এগিয়ে আসে, এই তবেই আমাদেরকে এইভাবে আমাদের দিদি কি বলবো, দিদির সাথে আমরা আছি, এটাই তার প্রমাণ। দিদি কিছু দিলে আমরা ভয় কেউ পাবো না। চুঁচুড়া বিধানসভা এলাকায় বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের এদিন এই মঞ্চে দেখা যাচ্ছে না কেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর সুচারুভাবে এড়িয়ে যান বিধায়ক অসিত মজুমদার। কি বলছেন তিনি, শুনুন। না না, অসুবিধা তো এসআইআরে সারাক্ষণই হয়েছে, সেটা তারা সামলাচ্ছে। চুঁচুড়া বিধানসভার যেহেতু এটা সংবর্ধনা অনুষ্ঠান, স্বভাবতই সেই আবার একটি কথা উঠে আসলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দ্বন্দ্ব ভুলে সবাইকে এক মঞ্চে আসতে বলেছিলেন, কিন্তু পৌর এলাকার আপনার বিরুদ্ধ গোষ্ঠী বলে যারা চিহ্নিত, বিরুদ্ধে কেউ নয়, সবাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সৈনিক, কারণ কাজ থাকে সেটা আলাদা ব্যাপার। সবাইকেই কি আমন্ত্রণ জানানো হয়েছিল? সবাইকে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে। কারো কোনো পার্সোনাল কাজ থাকতেই পারে, এটা নিয়ে কিছু ব্যাপার না। কিন্তু একসঙ্গে এতজন যেহেতু আপনার বিরুদ্ধে যাদেরকে দেখা যায় তাদের কাউকেই দেখা গেল না। এটা নিয়ে আমার কিছু বলার নেই, বিরুদ্ধে কেউ নয়, সবাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। শরীর সুস্থ ও ফিট রাখার বার্তা দিতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে 3.5 কিলোমিটার ফিট কাপ দৌড়ানো প্রতিযোগিতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly.
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 সিবিএসই বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের 191তম জন্ম মহোৎসব নানান ধর্মীয় আচার অনুষ্ঠান ও সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো চুচুড়ার রথতলা রামকৃষ্ণ লেন ঠাকুরবাড়ির আয়োজনে। চুচুড়া রথতলা রামকৃষ্ণ লেন ঠাকুরবাড়ির আয়োজনে ঠাকুর রামকৃষ্ণের 191তম জন্মোৎসব ভক্তিপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হলো। রবিবার সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে ওঠে। পুজো পাঠ, মন্ত্রোচ্চারণ, আরতের মধ্য দিয়ে ঠাকুরকে বরণ করে নেওয়া হয়। দুস্থ মানুষদের বস্ত্রদানও করা হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর জয়দেব অধিকারী, শ্যামল চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। এদিনে ঠাকুরের ভোগ বিতরণ করার ব্যবস্থা করে উদ্যোক্তারা। এ প্রসঙ্গে রামকৃষ্ণ সেবা কমিটির এক সদস্য কি বলছেন শুনবো। শ্রীরামকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে আমার বাবা শ্যামল চক্রবর্তী গত 30 বছর ধরে এই অনুষ্ঠানটি করে আসছেন। তো আজকেও প্রতি বছরের নয়, এই বছরও এটা করা হচ্ছে। দুস্থদের বস্ত্র বিতরণ, ভোগ প্রসাদ বিতরণ এবং আরও যারা দুস্থ আছে তাদেরকেও কিছু সাহায্য করানোর চেষ্টা করি এবং প্রত্যেক বছরই এটা করা হয় এবং আপনাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদে এটা আরও দীর্ঘায়িত করার ইচ্ছা আমাদের আছে। আপনার নামটা? আমার নাম সুব্রত চক্রবর্তী, আমি শ্যামল চক্রবর্তীর ছেলে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। মনের ভাবকে ব্যক্ত করার প্রধান মাধ্যম লিটল ম্যাগাজিন। চতুর্থ বর্ষের লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন চন্দ্রনগর ফরাসি মিউজিয়ামে।
লিটল ম্যাগাজিন প্রকাশনের মধ্য দিয়ে মানুষের শিক্ষা ও সংস্কৃতির রুচিবোধ, রাজনীতি, সমাজনীতি, দায়িত্ব সচেতনতার বিষয়ে কিছুটা আভাস পাওয়া যায়। মানুষের বয়স বৃদ্ধির সাথে আসে জিজ্ঞাসা আর মনের ভাবকে ব্যক্ত করার প্রবণতা, যার মাধ্যমে এই ভাব প্রকাশ করা যায়। তার অন্যতম হলো পত্র পত্রিকা বা লিটল ম্যাগাজিন। এমনই পত্রিকা মেলার আয়োজন করা হলো চন্দননগর ফরাসি মিউজিয়ামে। এবারে ৪র্থ বার্ষিক একদিনের লিটল ম্যাগাজিনের মেলা উদ্বোধন করেন কলকাতার আশুতোষ মিউজিয়ামের কিউরেটর দীপক বড়পান্ডা। জেলা ছাড়া জেলার বাইরের পত্রপত্রিকা এই মেলায় অংশ নিয়েছিল। এর সাথে সারাদিন ধরে চলে গল্প ও কবিতা পাঠ, গান, সাহিত্য আলোচনা। লিটল ম্যাগাজিন উৎসবকে উৎসব মুখর করতে উপস্থিত হয়েছিলেন কবি, সাহিত্যিক, পত্রিকা প্রেমী মানুষজন, ছিলেন ফরাসি মিউজিয়ামের অধ্যাপিকা বাসবী পাল, গৌর বৈরাগী সহ বিশিষ্টজনেরা। আজকের ৪র্থ ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা শুরু হয়েছে আজকে ২২ তারিখ। হই হই করে শুরু হয়েছে 10টা 11টা থেকে, এবং আমাদের এখানে যা হিসেব আছে তাতে 64টা টেবিল দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ থেকে 2টি এসছে, জলপাইগুড়ি, কোচবিহার থেকে, আর কলকাতা বলুন বা আশেপাশের সমস্ত জায়গা থেকেই আজকে 64টা লিটল ম্যাগাজিন মেলা। উৎসাহ দেখবার মতো, প্রত্যেকেই খুবই উৎসাহে এখানে এসেছে। পত্রিকা বিক্রি হচ্ছে, পত্রিকা বিক্রিও হচ্ছে, বেশ ভালো রকম বিক্রি হচ্ছে, এবং দর্শক আসনও প্রচুর দর্শক এসেছে, এবং তার সঙ্গে সারাদিনের ধরে অনুষ্ঠানও চলছে, কবিতা পাঠ এবং গুণীজন যারা এসেছে তাদেরকে সম্বর্ধনা এবং তাদের আলোচনা। ফরাসডাঙ্গা লিটল ম্যাগাজিন মেলা এবার ৪র্থ বর্ষ হচ্ছে। প্রথম বছরে এসেছিলাম, তারপরে 2 বছর আসিনি, কিন্তু ৪র্থ বছর এসে দেখছি মেলাটা অনেক বেড়েছে আগের চেয়ে। আশা করছি মানুষের সাড়াটাও ভালোভাবে পাওয়া যাবে। দুপুরবেলা এখন পর্যন্ত তো মোটামুটি টুকটাক বেচা বিক্রিও হচ্ছে, উদ্বোধন হয়ে গিয়েছে, কবিতা পাঠের আসর শুরু হয়েছে। আশা করছি মেলাটা ভালোই হবে। মানুষ কি লিটল ম্যাগাজিন পড়ছে? মানুষ লিটল ম্যাগাজিন এখনও পড়ে। আগে লিটল ম্যাগাজিনের সংখ্যা ছিল কম, ফলে এক একটা পত্রিকার অনেক বেশি পাঠক ছিল। শ্যামল সিনহা রিপোর্ট, NMCL নিউজ। ফিটনেস ও সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং গুরাব থানার উদ্যোগে প্রায় 3.5 কিলোমিটার ফিট কাপ নামাঙ্কিত দৌড় প্রতিযোগিতা। হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এবং পুলিশ সুপার কামনাশিস সেনের ভাবনায় গুরাব থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক দত্তের দক্ষ পরিচালনায় অনুষ্ঠিত হলো ফিট কাপ প্রায় 3.5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। গুরাব কংসারীপুর মোড় থেকে শুরু হয়ে হাইওয়ে সংলগ্ন একটি ধাবায় গিয়ে এই প্রতিযোগিতা সমাপ্তি ঘটে। ফিটনেস ও সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন শৈলজা দাস, অতিরিক্ত পুলিশ সুপার, প্রফেশনাল IPS খিলাড়ি মঙ্গেশ পারাজি, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, ডিএসপি ট্রাফিক জয়ন্ত বাগ, ডিএসপি ডিএ সৌম্য শান্তা পাহাড়ি, সিআই ধনিয়াখালী রামগোপাল পাল, RIA সুমন মণ্ডল, ধনিয়াখালী থানার ওসি গৌরাঙ্গ দে, পোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন মোল্লা এবং দাঁতপুর থানার ওসি হামিদুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল মাত্র 7 বছরের ক্ষুদে প্রতিযোগী আয়ুষ্মান দত্ত। সবচেয়ে কম বয়সে অংশগ্রহণ করে তিনি মাত্র 13 মিনিটে এই দৌড় সম্পূর্ণ করে সকলের নজর এবং প্রশংসা কুড়িয়েছেন। এদিনের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সৌমেন মান্ডি, দ্বিতীয় স্থান পলাশ মল্লিক এবং তৃতীয় স্থানে ছিলেন শিবচরণ হেমব্রম। এই পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসাহ, উদ্দীপনা ও স্বাস্থ্য সচেতনতার এক ইতিবাচক বার্তা। সকলকে আমি জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমরা পুলিশ কর্মচারীরা আমাদের ফিটনেসের জন্য এই কম্পিটিশন বা আমাদের ফিটনেসকে চেক করার এই প্রোগ্রাম করেছিলাম। আজকে আমরা আমাদের এসপি সাহেব শ্রী কামনাশিস সেন IPS মহাশয়ের নির্দেশ মতো আজকে এই অনুষ্ঠানে আমরা আরেকটা প্রোগ্রাম সংযোজন করেছি। এই যারা বাইকার্সরা আসেন তাদের সঙ্গে ইন্টারেকশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। শুধু জেলাই নয়, জেলা সহ রাজ্যের অন্যান্য জেলার প্রায় 1400 জন প্রতিযোগী নিয়ে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের 20তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
অন্যদিকে মগরা শিশুদের পাঠশালার পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। মগরা শিশুদের পাঠশালার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও মগরা বিডিও অফিসে ফুটবল ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এই পাঠশালায় ছাত্রছাত্রীরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন সকালে 5 কিলোমিটার এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। আড্ডা মোড় থেকে শুরু হয়ে মগরা বিডিও অফিস ময়দানে গিয়ে শেষ হয়। পরে সারাদিন ধরে এই ময়দানে অনুষ্ঠিত হয় বালক বালিকাদের দৌড়, মোরগ লড়াই, যেমন খুশি তেমন সাজু সহ মোট 18টি ইভেন্টে 74 জন অংশগ্রহণ করে। সবশেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতেই পুরস্কার তুলে দেওয়া হয়। আজকে সারাদিন আমাদের যে শিশুদের পাঠশালা একটি মানবিক প্রয়াসের পক্ষ থেকে আজকে বাৎসরিক একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে একটা ম্যারাথন রাখা হয়েছিল সর্বসাধারণের জন্য। আড্ডা মোড় থেকে মগরা বিডিও অফিস মাঠ পর্যন্ত প্রায় 5 কিলোমিটার। সেটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল, জেলা, বিভিন্ন বাইরের জেলা থেকেও অনেকে এসেছিলেন। প্রায় 217 জন মতন ক্যান্ডিডেট আমাদের এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। তো আমরা সত্যি খুব গর্বিত। তার সাথে সাথে মগরা থানার প্রশাসন অসাধারণ, খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। এই জন্য কতগুলো ইভেন্ট ছিল, কতজন অংশগ্রহণ করে? আজকে আমাদের ইভেন্ট প্রায় মোটামুটি 15টা ইভেন্ট আছে। কতজন অংশগ্রহণ করছে? প্রায় আপনার হচ্ছে ওই 74 জন মতো। কত বছর ধরে হচ্ছে এটা? এটা আমাদের 2018 সালে আমাদের এটা সৃষ্টি। তারপরে মোটামুটি 21 সাল থেকে আমরা এটা চালু করেছি কোর্সটা, যাতে বাচ্চারা সুন্দরভাবে যেন খেলাধুলার প্রতি মনোযোগ বাড়ে, খেলার প্রতি ভালোবাসা বাড়ে। এই জন্য আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতাটা রাখা হয়েছে। হুগলির প্রাচীনতম ক্রীড়া সংগঠক ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব, এই ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও তাদের নিজস্ব ফুটবল মাঠে 20তম সারা বাংলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন এই ফুটবল মাঠে বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল। 24 পরগনা, মালদা, নদিয়া, বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলা থেকে প্রায় 1400 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথমে জাতীয় পতাকা এবং ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। পরে ক্লাব ব্যান্ডের মধ্য দিয়ে মার্চ পাস্ট এবং মশাল জ্বালিয়ে খেলার উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, হাই জাম্প, শর্টপাট সহ মোট 16টি ইভেন্টে ভাগ করা হয়েছিল এদিনের এই প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসাবে এই ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ক্রীড়াবিদ শেখ শামশের, প্রাক্তন অ্যাথলেটিক মনোরঞ্জন পোরেল, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্টজনের উপস্থিত হয়েছিলেন। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বিষয়ে ক্লাব সম্পাদক মতি দাস কি বলছেন শুনুন। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 20তম বর্ষ সারা বাংলা ক্রীড়া প্রতিযোগিতা আজকে 22শে নভেম্বর রবিবার অনুষ্ঠিত হচ্ছে ক্লাব ময়দানে। এখানে প্রায় 1400 প্রতিযোগী বালক বালিকা তারা অংশগ্রহণ করছে 12টি জেলা থেকে, বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া থেকে শুরু করে নদিয়া, উত্তর 24 পরগনা, মালদা, বিভিন্ন জেলা থেকে তারা এখানে এসছে। কালকে রাত্রিরে অনেকে চলে এসেছিল, আমাদের ক্লাবে ছিল। এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 16টি ইভেন্ট এই প্রতিযোগিতায় আছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 45%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।